সব দল শাসন করেছে। সুতরাং তাতে করে আমরা জাতি হিসাবে বড় বড় দুর্নীতিবাজদের কি পেয়েছি, জালেমদের কি পেয়েছি। এই সংবিধানের কারণে বড় বড় ঘুষখোর তৈরি হয়েছে, বড় বড় শিল্পপতি অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে ব্যাংক লুট করে বিদেশে পাচারকারী হয়েছে। সুতরাং আমরা এই সংবিধান যেই জাতিকে চোর বানিয়েছে, বাটপার বানিয়েছে, যেই এই সংবিধান আমার সরকারদেরকে বড় বড় ঘুষখোর বানিয়েছে, দুর্নীতিবাজ বানিয়েছে, লুটেরা বানিয়েছে, খুনি বানিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচারকারী বানিয়েছে, তার কারণ সরকারি এমপি মন্ত্রী যে সংবিধান লালন করে। এই সংবিধানের প্রোডাকশন আমরা দেখেছি। আমরা এবার দেখতে চাই আল্লাহর কোরআনের সংবিধান, যেই সংবিধান থেকে আবু বকর, ওমর, ওসমান তৈরি হয়েছিল। ঠিক কিনা বলে? কর্তৃপক্ষের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ আছে। এখানে স্বাভাবিকভাবেই তারিক মনোয়ার সাহেব আমার বড় ভাই, তিনি এসেছেন। ওনাকে শেষ দিকে রাখলে ভালো হতো। এরপরে আমার মনে হয় হুজুর অসুস্থতার কারণে তিনি আপনাদের থেকে চলে গেছেন। আসছেন না? আছেন এখনো? বাসায় চলে গেছে। কিন্তু মুরব্বী মানুষ, বেশি সময় বসতে পারার কথা। আসবেন উনি? আবার না, উনি আসবেন না, দোয়া করে চলে গেছেন। দোয়া করে চলে গেছেন। সভাপতি চলে গেছেন, মনোহর ভাইও চলে গেছেন। স্বাভাবিকভাবেই আমি আপনাদেরকে কিছু কথা শোনানোর একটা সুযোগ এখনো আছে, নাকি নাই? আচ্ছা, এই দিকে তাকান, আমার দিকে প্লিজ, পূর্ণ মনোযোগ আমার দিকে। কবরে একটা কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন মার রব্বুকা, ঠিক না? তারপরে পরের প্রশ্নটা কি? অমা দীনুকা। তাহলে কবরে কিন্তু একটা কোশ্চেনই আছে, তোমার দিন কি? তাহলে বোঝা যায় আমার দিনকে বোঝা দরকার। দরকার আছে না নেই? নাহলে আপনি জবাব দিতে পারবেন? পারবেন না। জবাবটা শুনে যাওয়া দরকার আছে। আচ্ছা, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, জীব কিংবা জড় পদার্থ, স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা কিংবা চলমান, সমস্ত কিছুরই দিন আছে। এ অর্থে দিন শব্দের অর্থ হলো চলার নিয়ম। চলার নিয়ম। লাইট আলো দিবে, এটা লাইটের দিন, চলার নিয়ম। ক্যামেরা ভিডিও করবে, ক্যামেরা ছবি তুলবে, এটা ওর কাজই। এটা মাউথপিস, এমপ্লিফায়ার পর্যন্ত সাউন্ড পৌঁছে দিবে, তারের মাধ্যমে ওটা চলে যাবে এই যে হর্নের কাছে, সেখানে ইউনিট ছোট করে সার্ভ করবে। ওখানে সিস্টেমটাকে এমন করা হয়েছে, চুঙ্গা যেটা আছে এটা বড় করে আওয়াজ করে দূরে নিয়ে যাবে। ইটস দিন। ঘড়ির দিন হচ্ছে সে টাইম দিবে। এমনি করে সূর্যের একটা চলার নিয়ম আছে। সূর্যের দিন হচ্ছে পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। মেঘের দিন হলো সে বৃষ্টি দেবে। শীতের অভ্যাস হলো সে ঠান্ডা দিবে, ঠিক না বলে? পাখির দিন হলো সে আকাশে উড়বে। মাছের দিন হলো সে পানিতে থাকবে। আমার চোখের দিন হলো সে দেখবে, কানের দিন হলো সে শুনবে। হার্টের কাজ হলো রক্ত পাঞ্চ করে গোটা শরীরে ছড়িয়ে দিবে। তাহলে বোঝা যায় প্রত্যেকটা বস্তু এবং সৃষ্টির কি আছে? দিন আছে, চলার পদ্ধতি আছে। এই দিন যদি কেউ ভঙ্গ করে তাহলে সে ধরা পড়ে যায়। দেখুন, সে ক্ষতিগ্রস্ত হয়। বালিহাঁস, সরাইল, লাল হাঁস, এইগুলো চলে আসে সাইবেরিয়া থেকে এই শীতের দিনে বাংলাদেশ। আসে কিনা? অতিথি পাখি।
কোনো এক এলাকায় অতিথি পাখি পড়লো বিলে, আপনারা গেলেন এই বিলে মাছ ধরতে বা চাষ করতে। তখন পাখির দিন ছিল, সে কি করবে? উড়াল দিবে। কিন্তু উড়াল না দিয়ে সে যদি বসে থাকে, তখন আপনারা পাখিকে কি করেন? ধরে ফেলেন। এরপর বাড়িতে আনবেন না নাকি? এনে কি করবেন? আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার। এরপর জামাইকে খবর দিবেন, আপাকে খবর দিবেন, কিছু গোশত ফ্রিজে রেখে দিবেন, ছেলে ঢাকা থেকে আইসা যেন পায়। ঠিক না? এর মানে সে দিনের ব্যবহার করে নাই। মাছ থাকার কথা পানিতে, পানির মাছ যদি কিনারে এসে বিলের মধ্যে কিংবা চরের মধ্যে লাফালাফি করে, তখন এই মাছ আপনারা কি করেন? ধরে ফেলেন। এর মানে তার দিন সে অমান্য করেছে, এই কারণে কি করা হলো? তাকে জীবন দিতে হলো। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করার পরে একটা দিন দিয়েছেন। কি দিয়েছেন? দিন দিয়েছেন। দিন, দাল ইয়া নুন, দিন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানতে বাধ্য করেন নাই। ভালো করে কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন, সবাইকে চলার নিয়ম দিলেন, দিন দিলেন, মানতে বাধ্য করলেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলেন, মানতে বাধ্য করেন নাই। যেহেতু ফেরেশতা মাখলুকাত, চাঁদ সুরুজ থেকে শুরু করে, ফেরেশতা বাদ দেন, অন্য যত মাখলুকাত আছে সব কিছুকে আল্লাহ দিন দিয়ে সেই দিন মানতে বাধ্য করেছেন। এই দিনের বাইরে যাওয়ার সাধ্য সৃষ্টির নাই। এই কারণে পরকালে তাদের কোনো হিসাব কিতাব নাই, কারণ তারা আল্লাহ দিনের মধ্যে চলতে বাধ্য। আমাদেরকে আল্লাহ তাআলা দিন দিলেন কিন্তু মানতে বাধ্য করেন নাই। আল্লাহ তাআলা এই জন্যই পরকালে আমাদের জন্য জান্নাত কিংবা জাহান্নাম বানিয়ে রেখেছেন। অর্থাৎ যারা দুনিয়ায় আমার দিন মানবা তারা পরকালে জান্নাতি, আর যারা আমার দিন দুনিয়ায় মানবা না তারা জাহান্নামী। যদি আল্লাহ বাধ্য করতেন তাহলে আমরা যে আশরাফুল মাখলুকাত এইটা থাকতাম না। কারণ স্বাধীনতা না থাকলে ওই ব্যক্তির কোনো রকম শ্রেষ্ঠত্ব থাকে না। বিগত 18টা বছর মানুষের স্বাধীনতাকে সবচেয়ে বেশি হরণ করা হয়েছে। আপনার গাড়ি ট্যাক্স টুক্স সব দেয়া, এরপর 20 বার পথে থামা লাগবে। যে কাউকে যখন ইচ্ছা গ্রেফতার করে রিমান্ড, যে কাউকে যখন ইচ্ছা মামলা দিয়ে হেনস্থা, যে কাউকে চিঠি দিয়ে চাঁদা আদায় করা, আপনার স্বাধীন ভোটটুকু পর্যন্ত আপনি দেওয়ার অধিকার পাননি। যেখানে স্বাধীনতা থাকে না সেখানে শ্রেষ্ঠত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে ফ্রিডম অফ চয়েস দিলাম, পূর্ণ স্বাধীনতা দিলাম, তুমি স্বাধীনতা ভোগ করো। কিন্তু মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিলাম এই দিনের নাম আমি আল্লাহ রেখে দিলাম ইসলাম। দিনের নাম আল্লাহ রেখেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। নেয়ামতকে আমি আল্লাহ তাআলা পূর্ণতায় স্বীকৃতি দিলাম। আর আমি আল্লাহর পছন্দের একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে স্বীকৃতি দিলাম। আর অন্য কোনো দিন আমি আল্লাহ কবুল করলাম না। তাহলে আল্লাহর দেওয়া দিন, তার নাম কি? আর একটু জোরে বলেন। এখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি তো ইসলাম নামক জীবন ব্যবস্থা দিলাম। মনে রাখবে,
এই জীবন ব্যবস্থার বাইরে অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন দিন যদি তোমরা তালাশ করো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দিগির কোনো আমল কবুল করব না, এমনকি আখিরাতে তুমি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামের বাইরে তুমি যদি সমাজতন্ত্র তালাশ করো, তুমি যদি কমিউনিজম তালাশ করো, তুমি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ তালাশ করো, পুঁজিবাদ তালাশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দিগির কোনো আমল কবুল করব না, এমনকি আখিরাতে তুমি জাহান্নামী হবে, মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। দিন, আল্লাহর দেওয়া দিনের নাম কি? এই ইসলাম আল্লাহ দিয়েছেন কাদের জন্য? মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? তা আমরা কি? মানুষ। আমরা হচ্ছি মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই দিনের নাম যে ইসলাম, এই ইসলাম যারা মানে তারাই হইল মুসলিম। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিভাবে? আপনি দেখেন, যে ব্যক্তি ডাক্তারি করে তাকে কি বলে? ডাক্তার। যে কৃষি কাজ করে তাকে কি বলে? কৃষক। যে ব্যক্তি ডাক্তারি করে, যে ডাক্তারি করে তাকে বলি ডাক্তার। শিক্ষকতা করলে শিক্ষক, কৃষি কাজ করলে কৃষক। যে ব্যক্তি মাছ ধরে তাকে কি বলি? জেলে। মৎস্যজীবী। ঠিক তেমনি কর্মের সাথে ব্যক্তির পরিচিতি চলেছে, আইডেন্টিটি চলে আসে যেমন, ঠিক তেমনি যারা ইসলামকে মেনে চলে তাদেরকে বলে মুসলিম। আমার কথা বুঝে আসছে আপনাদের? যারা ইসলামকে মানে তাদেরকে কি বলে? যে দোকান করে তাকে বলে দোকানদার, যে ডাক্তারি করে তাকে বলে ডাক্তার, যে শিক্ষকতা করে তাকে বলে শিক্ষক। ঠিক তেমনি যেই ব্যক্তি ইসলামকে মেনে চলে তাকে বলে মুসলিম। কারণ ইসলাম হচ্ছে কাজের নাম, আর ওই কাজটা যে করে তাকে বলে মুসলিম। কথা বুঝে আসছে? ব্যাস। এখন আমরা যদি ইসলামী জীবন দর্শন না মানি, ইসলামী আইন না মানি, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি না করি, এরপরেও যদি আমরা মুসলিম বলে দাবি করি, এটা দাবি হতে পারে, বাস্তবতা নয়। যেমন কোন ব্যক্তির বাপ ছিল ডাক্তার আর ছেলে করে দোকানদারি, ছেলেকে কি আপনি ডাক্তার বলবেন? কি বলবেন? সওদাগর, দোকানদার। আপনি যদি বাবার সাথে মিলাতে চান, সর্বোচ্চ বলতে পারেন ডাক্তারের ছেলে দোকানদার। বলেন ডাক্তারের ছেলে দোকানদার। আবার কোন বাবার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে বা শিক্ষক হয়ে গেছে, শিক্ষকতা করে, কিন্তু বাবা হলো কৃষক। এখন আপনি কি বলবেন? বাবাকে কি আপনি শিক্ষক বলবেন? না, বলবেন কি? স্যারের বাবা কৃষক, শিক্ষকের বাবা কৃষক। তাহলে বোঝা যায় জন্মসূত্রে কিংবা পিতৃ পরিচয় কোনোদিন মুসলিম হয় না। মুসলিম হতে হয় ইসলাম গ্রহণ করে। যেমন যে যেই কাজ করে সেই কাজের আলোকে তাকে আইডেন্টিফাই করা হয়, ডেজিগনেশন দেয়া হয়, তাকে সম্বোধন করা হয়। ঠিক তেমনি যদি আপনি ইসলাম না মানেন তাহলে আপনি মুসলিম নন, যদিও আপনি মুসলিম ফ্যামিলিতে জন্ম। যেমনটা হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান
মুসলমানের সন্তান, কিন্তু হইছে কি নিজে কাফের। আবার কাফেরের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হইলেন মুসলিমা, আর স্বামী হইল কাফের। আবার লূত আলাইহিস সালাম একজন নবী, স্ত্রী হইল কাফের। অপরদিকে বাবা হলেন কাফের, সন্তান হইল মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি হইলেন মুসলমানদের জাতির পিতা, আর বাবা হইল কাট্টা কাফের। ঠিক না বলেন? এটা কি জন্মসূত্রে না কর্মসূত্রে? না, আমার সাথে শেয়ার করতে হবে, এটা কি জন্মসূত্রের কাজ না কর্মসূত্রের কাজ? কর্মসূত্রে। আপনি যদি ইসলাম না মানেন, আপনি মুসলিম না। মুসলিম দাবি করার কোনো বিষয়ের মধ্যে শেষ নয়, বরং মুসলিম হচ্ছে ইসলামকে মেনে চলার নাম। এখন আমি আপনি এই ইসলামকে কতটুকু মানব? দাড়ি টুপি জামা, পাগড়ি রুমাল, জিকির, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিলের মধ্যে নাকি জীবনের সব ক্ষেত্রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অর্থাৎ ইসলামের বাইরে অন্য কিছুকে মানাই হচ্ছে শয়তানকে মান্য করা। ইসলামের বাইরে অন্য কোন নীতির অনুসরণ করা মানেই হচ্ছে শয়তানের অনুসরণ করা। এখন কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করে, তার পরিণতি কি? আর যারা ইসলাম অনুযায়ী নিয়ম চালায়, তাদের উপকারটা কি? আল্লাহ তাআলা বলছেন, যারা ইসলাম অনুযায়ী চলে তাদের অভিভাবক হইলাম আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। সুবহানাল্লাহ, চমৎকার ইনস্ট্রাকশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে মানবে, ঈমানদার, তাদের অভিভাবক হইলাম আমি আল্লাহ নিজে। তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে আলো আছে। জোরে বলেন, কি আছে? আলো আছে। ইসলামের মধ্যে কি আছে? আমরা যখন ওযু করি তখন আমরা একটা দোয়া পড়ি, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূর। আল ইসলামু কি? নূর। নূর অর্থ কি? আলো। আলো। অল কুফরু জুলুমাত, আর কুফরিটা কি? অন্ধকার। আল্লাহু আকবার। অন্ধকার আর আলো। আলো আপনাকে নিয়ে যায় জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আলো নিবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, কদ আনজালনা ইলাইকা নূর, নবী তোমার উপরে আমি নূর নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি ইলার রুশদ, এই নূর মানুষকে সঠিক সত্য পথ দেখায়। ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআন তোমাকে সঠিক সত্য পথের আলোর দিশা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামে কি আছে? নূর আছে। ইসলাম আসে কোরআন থেকে, নবীর আদর্শ থেকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটা স্লোগান আপনারা দেন, আমরা দিই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো,
আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো জনপদে জ্বলো। তাহলে বোঝা যায় কোরআনের ভিতর কি আছে? আলো আছে। এই কোরআন যার কাছ থেকে আসছে তার ভিতরেও আলো আছে। বলুন সুবহানাল্লাহ। কার কাছ থেকে আসছে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আসমান এবং জমিনে আমার নূর ব্যাপৃত। আমি আল্লাহর নূরের উদাহরণ হলো যেমন একটা বাতি, চেরাগ বাতির মতো। আল্লাহ তাআলা নিজের নূরের উদাহরণ দিয়েছে। তাহলে আল্লাহর কি আছে বলেন? নূর আছে। জিবরিল আলাইহিস সালাম এই ইসলামের বাহক হয়ে দুনিয়ায় আল্লাহর নবীর কাছে কোরআন এবং ইসলামের শিক্ষা নিয়ে আসছেন। জিবরিল আলাইহিস সালাম সমস্ত নূরের ফেরেশতাদের সেরা। সুবহানাল্লাহ বলেন। জিবরিলের কাছে নূর আছে না নাই? আমার নবীর ভিতরে নূর আছে না নাই? তাহলে বলুন কয়টা নূর পাইলাম এখানে? 3টা নূর, আর ইসলাম হলো আরেকটা নূর। তাহলে আপনি বলুন এখানে নূর আছে। কেউ কি বলে কালমার্সের আলো ঘরে ঘরে জ্বলো, কমিউনিজমের আলো ঘরে ঘরে জ্বলো? কেউ বলে? কোন কমিউনিস্ট বলে না যে তার ভিতরে নূর আছে, কারণ সে ডাকে অন্ধকারের দিকে। নাউজুবিল্লাহ বলেন। কারণ তারা ডাকে নারের দিকে। জোরে বলেন কিসের দিকে? নারের দিকে। আর আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন জান্নাতের দরজার দিকে, মানে নূরের দিকে। আপনারা কোন দিকে যাবেন? নারের দিকে না নূরের দিকে? নূর আছে কোথায়? নূর আছে কোত্থেকে? নূর আছে কোত্থেকে? না, বলতে হবে কোন দিক থেকে? উপর দিক থেকে। নূর আসে কোত্থেকে বলেন? আপনারা বলেন তো দেখি, সমস্ত আলো কোথায়? উপরের দিকে। একটু খেয়াল করেন। সবকিছু বাদ দিলাম, আপনি যা চোখে দেখেন সেইটা চিন্তা করেন। আমরা আলো পাই সূর্য থেকে। সূর্য কোথায়? উপরে। কিরণ পাই, স্নিগ্ধ আলো পাই চাঁদ থেকে। চাঁদ কোথায়? উপরে। নক্ষত্র থেকে আমরা আলো পাই, তারকা থেকে। তারকাগুলো কোথায়? উপরে। উল্কাপিণ্ড কোথায়? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এগুলো কোথায়? উপরে। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা আলো দিয়েছেন। দেহের ভিতরে কয়টা আলো? একটা হচ্ছে জ্ঞানের আলো, আর একটা হচ্ছে চোখের আলো। আল্লাহু আকবার। একটা হচ্ছে জ্ঞানের আলো, আর একটা চোখের আলো। চোখ কোথায়? পায়ের কাছে নাকি মাথার কাছে? চোখ থাকে কোথায়? উপরে। দেহের কোন অংশে থাকে চোখ? উপরে। আর আছে জ্ঞান থাকে কোথায়? মগজে, মাথায়। বলেন সেটা কোথায়? এই পৃথিবীর যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন সব মাথাগুলো নিচু করে রেখেছেন, মানুষের মাথাটা উঁচু করে রেখেছেন। আপনি কি খেয়াল করছেন জিনিসটা? বলুন তো দেখি, এই পৃথিবীর যত গাছপালা আছে সবার মূল থাকে কোথায়? নিচের দিকে। গাছের মূল যায় কোন দিকে? নিচের দিকে। মানুষের মূল কোনকে? আগের চেয়ে 1000 গুণ উচ্চতায় পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। এবারে আসি, তাহলে আমরা দিন বলতে এখানে কি পেলাম? ইসলাম। কিন্তু দিন শব্দের আরো অনেক অর্থ আছে, 11টা অর্থ কোরআনে আছে। আমি যেহেতু দীর্ঘ সময় নেব না, যেমন বিচারের দিবসকেও দিন বলা হয়, এজন্য আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আবার দিন শব্দের অর্থ সংবিধান, যেমনটা বলা হয় ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলেছিল যে আমি ভয় করতেছি যে এই সংবিধানই থাকবে না, তার কারণ আমি যে জালেম, আমি জুলুম অবস্থায় যে সংবিধান রচনা করেছি, মুসা যেই আমার এখানে আসছে, অতএব মুসা আমার এই সংবিধান রাখবে না। সুতরাং জুলাই আগস্টের যেই ঘোষণা স্বীকৃতিপত্র আসতেছে, এর সাথে সাথে সংবিধানের সংস্কার কাজ চলতেছে। সুতরাং আগামীর সংবিধান হবে মানুষের সংবিধান নয়, বরং আল্লাহ দেওয়া বিধান, নবীর আদর্শের সংবিধান হতে হবে। ঠিক না? আমরা উপরে উঠতে চাই,
আমরা এখন আর নিচের দিকে যেতে চাই না। স্বাধীনতার 54টা বছর হয়ে গেল, যেই সংবিধান আমাদেরকে দেয়া হয়েছে, এই সংবিধানের আলোকে সব দল শাসন করেছে। সুতরাং তাতে করে আমরা জাতি হিসাবে বড় বড় দুর্নীতিবাজদের কি পেয়েছি, জালেমদের কি পেয়েছি। এই সংবিধানের কারণে বড় বড় ঘুষখোর তৈরি হয়েছে, বড় বড় শিল্পপতি অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করে ব্যাংক লুট করে বিদেশে পাচারকারী হয়েছে। সুতরাং আমরা এই সংবিধান যেই জাতিকে চোর বানিয়েছে, বাটপার বানিয়েছে, যেই এই সংবিধান আমার সরকারদেরকে বড় বড় ঘুষখোর বানিয়েছে, দুর্নীতিবাজ বানিয়েছে, লুটেরা বানিয়েছে, খুনি বানিয়েছে, দেশের সম্পদ বিদেশে পাচারকারী বানিয়েছে, তার কারণ সরকারি এমপি মন্ত্রী যে সংবিধান লালন করে। এই সংবিধানের প্রোডাকশন আমরা দেখেছি। আমরা এবার দেখতে চাই আল্লাহর কোরআনের সংবিধান, যেই সংবিধান থেকে আবু বকর, ওমর, ওসমান তৈরি হয়েছিল। ঠিক কিনা বলে? নবীগণ এসে প্রচারিত শোষণের বিরুদ্ধে কথা বলেছেন। আজ যদি মুসলিম হন তাহলে আপনার স্বীকৃতি হবে ইসলামিক একটি রাষ্ট্র ব্যবস্থা অবকাঠামো তৈরির জন্য আল্লাহ তাআলা যেই কোরআনের বিধান দিয়েছেন, এটাই হবে আমাদের পরবর্তী টার্গেট। এজন্য স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। আমি কিসের সংবিধান রচনার সাহস রাখি? আমাকে যিনি তৈরি করেছেন তিনি তো আমার বিধান দিয়েছেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, শোনো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানতে যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে জমিনে তার। এই কথার সাথে আপনি একমত? সবাই একমত? এই কথার সাথে দ্বিমত করলে স্যার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহর আইন বাদ দিয়ে জাহেলদের কাছে আইন রচনা এবং আইনের ব্যাপারে হাত বাড়ায় নাকি? তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন না জাহেল বলেছেন? কথা বলে না? জাহেল। জাহেলদের কাছে আইন চাওয়া তো দূরের কথা, এই জাহেলদের সবচেয়ে বড় হেডমাস্টার যেটা, সেইটা ছিল আবু জাহেল। আল্লাহ তাআলা বলছেন যদি আমার গোলাম হও তাহলে জাহেলদেরকে অ্যাভয়েড করে চলো, জাহেলদেরকে বাদ দিয়ে চলো, যেমনটা আল্লাহ তাআলা বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খাঁটি গোলাম তারা, নির্ভেজাল গোলাম তারা। আপনারা কি আল্লাহর গোলাম হতে চান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জমিনের বুকে কোনো অহংকার করে না। আর যখন জাহেলরা তথা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করার ক্ষমতা শক্তি যারা রাখে, ওই মানুষগুলো যখন সমাজে এসে তাদের কাছে বলে আসেন আমাদেরকে ভোট দেন, আমাদের সমর্থন দেন, আমাদের দলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম যারা তখন ওই জাহেলদেরকে দেখলে বলে আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো যারা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করার আয়োজন করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেছেন না জাহেল বলেছেন? জাহেল শব্দের অর্থ অন্ধকার। আর অনেকগুলো জাহিলিয়াত এক জায়গায় থাকার কারণে আবু জেহেলের সময়কাল থেকে নিয়ে দীর্ঘ বছরগুলোকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন যুগ। বিগত 54 বছর আমার জাতি অন্ধকার যুগ দেখেছে, দর্শন দেখেছে, মাদক দেখেছে, সুদ দেখেছে, ঘুষ দেখেছে, দুর্নীতি দেখেছে, হত্যা দেখেছে, নির্যাতন দেখেছে, মিথ্যা মামলা দেখেছে,
রেখেছে, অন্যায়ভাবে নির্দোষ মানুষের ফাঁসি রেখেছে, ডাস্টবিনে নবজাতকের লাশ দেখেছে, ধর্ষিতাকে শতটা খণ্ড করে কুকুরকে খাওয়ার দৃশ্য দেখেছে, অর্থ আত্মসাৎ দেখেছে, মানুষ পিটিয়ে হত্যা করে রাজপথে মানুষের উপরে মৃত্যু লাশের উপর নৃত্য করার দৃশ্য দেখেছে। আমরা কি এখন জাহিলিয়াতের অন্ধকারের দিকে ফিরে যাব নাকি ইসলামের আলোর দিকে ফিরে যাব? ডিসিশন নেওয়ার সময় এসেছে, ডিসিশন নেওয়ার সময় এসেছে। আজ নতুন প্রজন্ম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে নিচে যাওয়ার জন্য নয়। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উপহার থেকে রশি ফেলেছেন, রশি ফেলে বললেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে আমি আল্লাহর রশিটাকে শক্ত করে ধরে রাখো। আমি নূরের রশি ফেলেছি, এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত দুনিয়ায় ফেলাইলাম, এর নাম হচ্ছে কোরআন, এই রশির নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সবাই ধরো। আজকে ক্যালিফোর্নিয়া, আপনার যে লস অ্যাঞ্জেলেস, সেখানে দাবানল জ্বলছে। এইটাকে আরবিতে বলা হয় রিহাল হামরা, আগুন বাতাস। বাতাসটাই কি? আগুন। কেউ আগুন লাগায় নাই, বাতাস নিয়ে যাচ্ছে আগুনকে, আর আগুনটাই হলো, বাতাসটাই আগুনে। এটা হয় যেই অঞ্চলে বেশি জেনা হয়, মাদকের সরাসরি, যেখানে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, বিভিন্ন নামে মাদক হয়, যেই জায়গায় জুলুম বেশি হয়, জিনা ব্যভিচার হয়, অশুরিবাতিল খামার, ওয়ায়ুজহারুল ফাসাদ, ওয়ায়ুজহারুল কায়নাতু ওয়াল মাআসিফু, নায়ক নায়িকারা বেশি যেখানে আড্ডা দেয়, ওটা পুরোপুরি নায়ক নায়িকাদের আড্ডা, তারকাদের আড্ডা নাম দিয়েছে। ওইটা যদি তারা হয়, তার কয়লাটা কি? ওটা কয়লার আড্ডা। এই জন্য আল্লাহ সব পুরে কয়লা বানিয়ে দিচ্ছেন। পৃথিবীর স্টার যদি বলেন, তাহলে স্টার হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর যদি তারকা বলি, তাহলে হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, খাব্বাব, খুবাইব, বেলাল, সেখান থেকে ধরে 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 এই যুগ পর্যন্ত আসেন যদি, তাহলে এই শতাব্দীর শ্রেষ্ঠ স্টার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এই শতাব্দীর স্টার মতিউর রহমান নিজামী। এই শতাব্দীর স্টার হলো বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে গিয়ে জীবন দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছেন। এই শতাব্দীর শ্রেষ্ঠ স্টার যদি হয় যারা আল্লাহর নূরকে জমিনে প্রতিষ্ঠিত করতে চান, তারাই হচ্ছে স্টার। বাকিগুলো কয়লার মধ্যে পড়ে গেছে। অটো ঠিক কিনা বলেন? শুনুন, এবারে ওই অঞ্চলটা পড়ে যাচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন উদ্ধার কর্মকর্তা, ফায়ার সার্ভিসের লোকেরা এসে কি করবে? ইয়েতিমের মতো দাঁড়াই রয়েছে। 8 দিন হয়ে গেছে, এর মধ্যে কয়েক ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে। কোথায় যেখানে বাতাস যায় সেখানেই বলছে এটা সম্ভব নয়। বিজ্ঞানীরা বলছে, পরিবেশবিদরা বলছে এটা স্বাভাবিক কোনো আগুন নয়, এটা আমাদের পক্ষে থামানো সম্ভব না। এরপরে বলে না এটা গজব, বলে না। আমার ভাইয়েরা খেয়াল করুন, 10 তলা বিল্ডিং এর উপরে মানুষগুলো দৌড়ে উঠেছে, বাচ্চা, নারী, পুরুষ সবাই। যখন উপর থেকে দেখতে পেল তাদের প্রযুক্তির অভাব নাই, তাড়াতাড়ি করে হেলিকপ্টার পাঠাই দেয়। আপনারা দেখবেন ওই হেলিকপ্টার উপর থেকে রশি ছাড়ে, বলে যে তোমরা রশিটা শক্ত করে ধরো, ধরলে কি হবে? আমরা আস্তে আস্তে করে তোমাদেরকে টেনে একটু উপরে উঠাইয়া তারপর হেলিকপ্টারের পাখা ঘুরাই ঘুরাইয়া নিরাপদ জায়গায় নিয়ে আবার আস্তে করে নামাই দিতে পারবো, বেঁচে যাবা। তাহলে শয়তান তৈরি করেছে জাহান্নামে নেওয়ার জন্য, আমাদেরকে রশি ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে সেই দিন ইবলিস বলেছিল, আল্লাহ তুমি তো মানুষকে ইসলাম নামক রশি দেবা, আমিও কিছু রশি বানাইছি।
ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ আমি চার দিক থেকে আগুন এর রশি ফেলবো। কিসের রশি? সমাজতন্ত্রের রশি, ধর্মনিরপেক্ষ মতবাদের নামে নাস্তিক্যবাদের রশি, কুফরি মতবাদের রশি, পুঁজিবাদের রশি, অপসংস্কৃতির রশি, এইগুলো আমি চার দিক থেকে ফেলবো, ডানে বামে সামনে পেছন দিক থেকে। আল্লাহ তাআলা বলেন এই রশিগুলো তুই তো নিচ থেকে দিবি, যা ওদেরকে টেনে নিচের দিকে নিয়ে যাবি, তুই অধপতনের দিকে নিয়ে যাবি। আর আমি আল্লাহ আসমান থেকে একটা রশি ফেলবো, ওই যে আগুন চারদিকে জ্বলে, যারাই রশিটা ধরবে তাদেরকে যেমন ওই উদ্ধার কর্মীরা উদ্ধার করে দিতে পারে। আল্লাহ তাআলা এই জন্য বললেন উপরের দিক থেকে সে আক্রমণ করবে, শয়তানও বলে নাই, আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা উপর থেকে নাজিল করব আমার বাণী। ফামান তাবিআ হুদায়া, যারাই রশির অনুসরণ করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা এখন নূরের রশি ধরবেন না নারের রশি ধরবেন? না, কথা হয় নাই। এতগুলো মানুষ আওয়াজ দিলে আকাশ গরম হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা বলুন, শয়তান দিয়েছে নারের রশি, আল্লাহ দিয়েছেন নূরের রশি, আপনি কোনটা ধরবেন? নূরের রশি যাবে জান্নাতের দিকে। তাহলে আমরা যদি উন্নত জাতি হতে চাই, নতুন জেনজি বেবিদেরকে বলি, বাচ্চাদেরকে, ছাত্র ভাইদেরকে বলি, যদি উন্নত জাতি করতে চাও, উন্নত রাষ্ট্র করতে চাও, যদি নিজের জীবন উন্নত করতে চাও, তাহলে উপরের দিকে ওঠো। উপরের দিকে ওঠার একমাত্র রশির নাম ইসলাম, কেবলমাত্র রশির নাম ইসলাম, শুধুমাত্র রশির নাম ইসলাম। আর নিচের দিকে ধরলে নিচে টানবা, যাও। নৈতিকতা, মানবতা সব নিচে যাইয়ে ধ্বংস হবে। একটি জাহিলিয়াতের সমাজকে ইসলামী সমাজ বানিয়ে গোটা বিশ্বকে ইসলাম দেখিয়ে গেছে সোনালী জীবন কাকে বলে। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছেন, বন্ধু হে ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে? সেই ওমরের শাসনের দিন কেন যে আর ফিরে আসে না, ঠিক না? এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন, যে সমাজে মানবতার নেই কোনো ক্রন্দন, এমন একটি সমাজের বড় প্রয়োজন। দরকার আছে না নাই? যেখানে মানুষ পাবে বাঁচার অধিকার, পাবে জীবনের দাম, পাবে সুবিচার, যেখানে অসৎ নেই, নেই কোনো মন্দ, মানুষে মানুষে নেই কোনো দ্বন্দ্ব, আছে শুধু ভালোবাসা সম্প্রীতি বন্ধন, এমন একটি সমাজের বড় প্রয়োজন বন্ধু, এমন একটি সমাজের বড় প্রয়োজন। এই সমাজ কায়েম করতে চান, কির দ্বারা কায়েম হবে? ইসলামী হুকুমাত কায়েমের দ্বারা। এই জন্য আল্লাহ বলছেন আকিমুদ্দিন,
দ্বীন প্রতিষ্ঠা করো। ওয়া আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, আর দ্বীন কায়েমে, দ্বীন প্রতিষ্ঠায় তোমরা মতানৈক্য করবে না। আল্লাহু আকবার। এখন এই দ্বীন প্রতিষ্ঠা আপনি যতই ভালো করতে চান, একটা শক্তি আছে সেটা এইটাকে বরদাস্ত করতে পারবে না। সূর্য উঠুক আমরা চাই, কিন্তু চায় না একটা গ্রুপ আছে, যেমন পেঁচা সূর্যের বিরুদ্ধে সারা রাত বদ্ধ আকারে, সূর্য ঝোলা হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, ওর একেবারে করোনা হইয়া জম্মের মতো বসেছে সূর্যের বিরুদ্ধে। চামচিকা, এরা সূর্যের আলো বরদাস্ত করতে পারে না। বাদর, বাদুর চেনেন? বাদুর, হ্যাঁ, নৈশচর যে প্রাণীগুলো আছে বাদুর, এরা সহ্য করতে পারে না, তাই বলে সূর্য বৈশা থাকে? দূর কথা, কারণ একটু জোরে বলেন না। এই জন্য সূর্য ওঠে না, সূর্যের গায়ে জ্বর ওঠে, ডায়রিয়া হয়, এই জন্য সূর্য ওঠে ক্লান্তভাবে, কোনো আলো দেয় না, তাপ দেয় না, দেয় বরং সূর্য তার গতিতে, তার বিশাল শক্তি আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে যখন গগনে উদিত হওয়া শুরু হয়, চামচিকা, পেঁচা, বাদুর, এগুলো সব যাইয়া দেখবেন কলা পাতার নিচে পালান শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরটা নিভাইয়া দিতে। কোন নূর? ইসলামের নূর, কোরআনের নূর, নবীর আদর্শের নূর। কি দিয়া? কি দিয়া? ফু দিয়া। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, বাড়িতে কিংবা আজকের এখানে যে ইলেকট্রিসিটির এই বিশাল আয়োজন, এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে একটি জায়গা থেকে। আপনি যদি চান এই হ্যালোজিনটারে নিভাইয়া ফেলবেন, মুখ দিয়ে, মুখের ফু দিয়ে আপনি পারবেন? তার কারণ এটা জ্বলছে সুইচের মাধ্যমে। নিভবেও কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে। এই সুইচটা কার হাতে তাহলে? ইসলামের সুইচটা কার হাতে? গ্রাম থেকে এক চাচা গেছে গ্রামে, বাতিজা ঢাকায় চাকরি করে বড়, বাতিজার বাসায় গেছে চাচায় বেড়াতে। গ্রামের সরল সোজা মানুষ, বাপ নাই, চাচারে পাইয়া বাতিজা এত খুশি, রাত্রে সুন্দর রুমের মধ্যে থাকতে দেছে, টেলিভিশন ছাইরা দেছে, গরম বিছনা, নরম জাজিম, মজা করে চাচাই ঘুমোচ্ছে। কিন্তু ঘুমাইতে যাইয়া বলে, বাবা আর একটু পরে ঘুমাই, দেখতে লই। ও জীবনে টেলিভিশন দেখেন, হাই হাই কেমনে মানুষ আয়, কেমনে যায়, কই থেকে যায়, কোথায় আসে, চিন্তা করতে করতে চাচার ঘুম আসতেছে না। একটা পর্যায়ে বাতিজা করলো যে, চাচা লাইটটা বন্ধ করে ঘুমাই করেন, তাহলে ভালো হবে। মশারি টানাই দিয়ে গেল, হয়তো তো ঠিক আছে বাবা। আর রিমোটের কথা কইছে, চাচা এইটা টিপ দিলে টেলিভিশন বন্ধ হয়ে যাবে। মুরব্বী মানুষ টেলিভিশন দেখে। রাত বাজে 1টা, 2টা, 3টা। বাতিজার ঘুম ভাঙছে 4:30, 5টার দিকে। দেখতেছে চাচার লাইট তখনও জ্বলে। চাচাই কি এখনো এই কায়দায় আছে? চাচায় লাইট নিবানোর জন্য চিন্তা করছে, গ্রামের মানুষ আসছে, আইসা চিন্তা কেমনে নিবাবো। গ্রামের সেরাক নিবে, সেরাক বুঝে, তেল দিয়া যে কফি চলতো না আগে, নিবে যাইত। হেরিকেন একটুখানি উঁচু করিয়া যদি ফুদে তো হেরিকেনের ফিতাটা নিবে যাইত। মোমবাতি ফুদেলে নিবে যায়। চাচাই চিন্তা করছে, এইটা না হয় বড় ফুদেওয়া লাগবে, এই তো আলো বেশি, কোনো অসুবিধা নেই, গায়ের শক্তি কম নেই। চাচায় কাঁচা দিয়া, কাঁচা বুঝেন? কাঁচা বোঝেন? কাপড় যে ঘুষঘুষ করিয়া উঠাইয়া তারপর একটা মাল কাঁচা দেয় না গ্রামের মানুষেরা, কৃষকরা, ওই রকম একটা কাঁচা মারছে। গায়ের কর্তাটারে খোঁজছে, টেবিলটারে উঠাইছে, খাটের উপরে উঠাইয়া ফুদেছে। বাতি নেবে না। কিছুক্ষণ পর আবার ফুদেছে। এইবার ফুরসোডে লাগলে ভাঙ্গে ফেলামো, কিন্তু ফুদিমো জোরে। চাচার ঘাম বাইরিয়া যাইতে আছে, মাথা ঘুরায়। বাতি যায় আইসে দেয়, চাচায় মোটামুটি গ্রাম্য স্টাইলে এটার নিবান শুরু করছে। কয় চাচা আপনি কি করেন? কয় বাবা ইয়া নেবে না, এটা কি দিয়ে বানাইছো এই বাতি তোমরা? কয় চাচা এটা তো মুখের ফুৎকারে নেবে না, এটা সুইচের টিপে নিভে, ঠিক কিনা বলে? আমাদের দেশেও কেউ কেউ চাইছিল ইসলামের নূরটাকে
নির্বাপিত করে দিবে মুখের ফুৎকার দিয়া। মুখ লইয়া বিদেশে পালাইয়ে গেছে, আল্লাহর নূর ঠিকই রয়ে গেছে। আগামী দিনে এই নূরকে পূর্ণতা দান করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ এটার পূর্ণতা করবেন। আর আল্লাহ আমাদেরকে দেখে নিতে চান আমরা পূর্ণতার জন্য প্রস্তুত আছি কিনা। সবাই রেডি আছি তো ইনশাআল্লাহ? আগামীর পার্লামেন্ট হোক আল্লাহর কোরআনের পার্লামেন্ট, এজন্য সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার বন্ধুগণ, কিন্তু এই নূর জ্বালাইতে যাইয়া আল্লাহ তাআলা বললেন এই আলোচনার দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে নবীদের কষ্ট। আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দার জন্য আফসোস, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, রাসূল আসে নাই যাদেরকে তারা কষ্ট দেয় নাই। আমাদের নবীও তার থেকে ব্যতিক্রম নয়। চলে যাই নবীর জেলখানায়, একটু ঘুরে আসি। জেলখানাটা একটু দেখতে যাবেন আপনারা? জেলখানার মধ্যে কেন্দ্রীয় জেলখানা মক্কার, নাম ছিল শেহাবে আবু তালিব। আল্লাহর নবী এবং সাহাবিয়া সহ ৭৩ জন ৩ বছর ছিল সেখানে বন্দী। প্রথম বছর নজরবন্দি, পরের বছর সম্পর্ক ছিন্ন, তৃতীয় বছরে কেউ খাবার দাবার নিয়েও যেতে পারত না। আবু জেহেল আবু লাহাবরা নজরদারি শুরু করে দিল। কেউ যখন নবীর জন্য সাহাবীর জন্য খাবার নিয়ে যেতেন তাদেরকেও ধরত এবং নির্যাতন করত। এক পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হলো দারুন নদওয়া তথা আবু জেহেলের সংসদে, জেলের মধ্যে যাদেরকে ঢুকাইছি একজনকেও বের করব না, সবাইকে মেরে ফেলবো। যেমন করে গত পালাতক সরকার এই ডিসিশন নিয়েছে, একামতে দ্বীনের কর্মী যাদেরকে ঢুকাইছে একজনও মুক্তি পাবে না, সবাইকে হয়তো নিশ্চিত আমৃত্যু কারাদণ্ড অথবা জেলের মধ্যে মৃত্যু অথবা ফাঁসি, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবলা গাছের পাতা চিবাইতাম, বাবলা পাতার রস খেয়ে জীবন জীবিকা নির্বাহ করতাম, শুকনা চামড়া ভিজাইয়া রাখতাম, রাতের বেলায় সকাল বেলা যতটুকু নরম হতো সেইটা চিবাইয়া খাইয়া ক্ষুধা নিবারণ করতাম। বুঝতে পেরেছেন আপনারা নির্যাতন কাকে বলে? সেই নির্যাতন থেকে উদ্ধার পাওয়ার জন্য ৫ জন আবু জেহেলের মন্ত্রী পরিষদের ৫ জনের ডিসিশন নিল যে মুহাম্মদ এবং তার সাথী যারা আছে তাদেরকে এইভাবে মরতে দেওয়া যায় না। তার কারণ মক্কায় ভালো বলতে যদি বুঝায় তাহলে তো মুহাম্মদ, আর সবচেয়ে খারাপ বলতে যদি বুঝায় তাহলে তো আবু জেহেল। আমরা খারাপের দলে আছি, তাই বলে এত বড় খারাপ করতে দেব না। ৫ জন ঐক্য হলো, তাদের নাম ইতিহাসে থাকবে। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া, মুতিম ইবনে আদি, এমনি করে করে জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, এইরকম ৫ জন ঐক্যবদ্ধ হলো। তারা বলল যতদিন মুহাম্মদকে উদ্ধার না করব ততদিন পর্যন্ত আমরা স্ত্রী সহবাস করব না, এমনকি খানা পিনাও বন্ধ রাখবো। আপনারা জানেন সেই ইতিহাস, ইউটিউবে আমার এই আলোচনাটা পুরো দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেল জীবনের কাহিনী একটু কষ্ট করে শুনে নিয়েন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, তায়েফের জমিনে রক্ত দিলেন। যায়েদ বিন হারেসা নবীর জন্য সহযোগী হয়ে উঠলেন। বলা ছিল সাহাবীদের কষ্টের কথা, একজন সাহাবীর কষ্টের কথা বলি। সব সাহাবী তো কষ্ট করেছেন নবীর জন্য, ইসলামের জন্য। ইসলাম এমনিতে আসে নাই, একটু খেয়াল করে দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 বছর গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বললেন অনজির আশিরাতাকাল আকরাবিন, এবার নিকটাত্মীয়দের কাছে দাওয়াত পৌঁছাও। নিকটদের মধ্যে মাত্র 1 দিন আগে ইসলাম গ্রহণ করেছেন, নাম হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি মনে রাখেন নামগুলো? আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন ছোট্ট ব্যবসায়ী, আবু জেহেলের রাষ্ট্রে বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নৈতিকতা, ব্যবহার, আচার
এবং কালেমার দাওয়াত পেয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বিয়ে করেনি, বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে করার চেষ্টা করার পাশাপাশি ব্যবসাটাকেও এস্টাবলিশ করতে যাচ্ছেন। স্বপ্ন নিয়ে যুবক চলছে, কিন্তু এলাকার আবু জেহেলের প্রেতাত্মারা তার ব্যবসার মালামালগুলো লুট করা এবং সম্পদ চান্দাবাজি করে শেষ করে দেওয়ার কারণে ব্যবসায় উন্নতি আগাইতে পারতেছে না। কারণ আবু জেহেলরা চায় না দেশের সাধারণ মানুষ আগাইয়া যাও, ওরা নিজেরাই আগাইতে চায়। আমার ভাইয়েরা, সামনে চলছে নবীর কাছে ইসলাম গ্রহণ করার একদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, আবু এমনি করে করে উমাইয়া বিন খলফ সহ কাফেরদেরকে ডাকলেন, ডেকে খাওন দাওন দিয়ে কালেমার দাওয়াত দিলেন। সাথে সাথে আপনারা জানেন আবু লাহাব গালি দিয়ে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ কথা বলে সে প্রথম পাথর নিক্ষেপ করলো। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই হাতে আবু লাহাব তুই যেই দুই হাত পাথর মেরেছো, যে হাতে তোর দুইও হাত ধ্বংস হয়ে যাক। এক হাতে পাথর মেরেছে, দুইও হাত কেন? তার কারণে এক হাত পাথর মারে আর এক হাত শক্তি যোগায়। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যারা ইসলামকে ধ্বংস করতে চায় আর যারা পিছনে এগুলো পেট্রোনাইজ করো, এনকারেজ করো, তারাও ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব গালি দেয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস। আল্লাহ সেই ধ্বংস দিয়েই সূরা শুরু করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। অতএব বোঝা যাচ্ছে তুমি যেই অন্যায়ের কথাগুলো দিয়ে ইসলামপন্থীদেরকে গালি দিয়েছো, প্রত্যেকটা অপরাধের গালি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমার ঘাড়ে উঠাই দিবেন। তুমি বলেছো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চুরি করছে, স্বাধীনতার সময় হিন্দু বাড়ির তামা, কাঁসা, বদনা এগুলো চুরি করছে। আপনারা জানেন ট্রাইব্যুনালে একথা বলেছে। তোমার 14 গোষ্ঠী সহ চুরি করাইয়া দেশের শ্রেষ্ঠ চোর হিসাবে তোমার পুরো দলটাকে আল্লাহ তাআলা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক না? আমার বন্ধুগণ, বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে গালি দেয়া হলো এরা ধর্ষণকারী, এরা জেনাকার। আল্লামা মামুনুল হক সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী ব্যক্তিত্ব, এমনকি আপনাদের এই চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও কত মিথ্যে অভিযোগ আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওর 14 গোষ্ঠী, ওর পোনা পোংডা যা আছে দলের সবগুলাকে ধর্ষণ লীগ বানাইয়া তারপর পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। যারা খুন করেনি তাদের ঘাড়ে খুনের বোঝা চাপিয়ে দিয়েছ, যারা খুন করেনি তাদেরকে খুনের আসামি বানাইয়া ফাঁসির রায় দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে এত পরিমাণ খুন করাইয়া ছাড়ছে, বাংলাদেশে আসতে হলে আগামী 100 বছর গুনতে হবে। এখনো বলে উনি চট করে চলে আসবে, পোলাপান রেডি আছে, কট করে ধরে ফেলবে। ঠিক না? এ জমিন চোরদের জন্য নয়, ডাকাতদের জন্য। প্রায় 3000 অধিক ছাত্র ছাত্রী শিশুকে হত্যা করে তারপর দাদার দেশে গিয়ে পালিয়েছে। ঠিক না? এই খুনের দায়ভার তোমাকে বহন করতেই হবে। ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, আল্লাহর কথা। নির্দোষ মানুষকে যদি তুমি কোনো মিথ্যা দোষ অভিযোগে দোষী করো, আল্লাহ কান দিয়ে রক্ত ধরছে, নাক দিয়ে রক্ত ঝরছে, বুকের হাড্ডি ভেঙে গেছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। এমন সময় আরবের বয়স্ক মানুষ যারা ছিল তারা বলল তোমরা কেউ আর পাথর মেরো না, মুহাম্মদ ভুল করছে, কোনোদিন আর এক আল্লাহর দাওয়াত দেবে না, এইবারের মতো তারে ক্ষমা কইরা দাও। এইমাত্র মুহাম্মাদের ঘরের খানা খাইছো, এখন আর মাইরো না। আল্লাহর নবী কিছুটা আহত হলেন, কিন্তু আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, গলা দিয়ে রক্ত বমি হচ্ছে, কান দিয়ে ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে ব্লাড ঝরছে, মাথা পেটে রক্তের শরীরটা ভিজে যাচ্ছে। 4-5 জন মানুষ আবু হালাকে ধরে বাইতুল্লাহর দরজা বরাবর নিয়ে শোয়াইয়া দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনের মেঝে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত স্রোতে ভরে যাচ্ছে। বিশ্বনবী আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ছুটে গেলেন।
দেখতেছেন আবু হালার রক্তে লাল হয়ে যাচ্ছে হারামের এই চত্বর মাতাফের অংশ। আল্লাহ নবী আবু হালার কপালের মধ্যে হাত দিলেন। নবীজি চোখের পানি ছেড়ে বললেন, আবু হালা তুমি না কালকে ইসলাম গ্রহণ করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। আস্তে আস্তে করে কথা বলে, কথার আওয়াজ কমে আসতেছে, কারণ জীবনের শেষ মুহূর্তে এটা আবু হালা। হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইশারা করলেন নবীকে কিছু কথা শোনার জন্য। আল্লাহর নবীর কান মোবারক আবু হালার মুখের কিনারে নবী নিয়ে গেলেন, ঝুঁকে পড়লেন। ফিসফিস করে আবু হালা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন জেনা, ব্যভিচার, মাদক, খুন খারাপি, ছোটখাটো ব্যবসা বাণিজ্য, কখনো ডাকাতি, আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী যা করা দরকার সব করে ফেলেছি। কিন্তু আপনার কালেমার দাওয়াত পাওয়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব গুনাহ মাফ চেয়েছিলাম। আর মনে বড় একটা আকাঙ্ক্ষা ছিল, সারাটা জীবন আমি আপনার পাশে থাকব, দীর্ঘদিন আপনার নূরের চেহারাটা দেখব, আপনার আদর্শকে ধারণ করে বাকি জীবনটা কোরআনের পথে চালাবো। কিন্তু আমার ভাগ্য এই জায়গায় কাজ করেনি। তাকদীরের এই জায়গাটা মনে হয় সমাপ্তি হয়ে গেছে, মনের আশাটা পূরণ হলো না। তার কারণ আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব। আল্লাহর নবীর হাতটাকে আবু হালা টেনে তার বুকের মধ্যে রেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো মাত্র একদিন পেলাম রসুল হিসাবে আপনাকে, মনের তৃষ্ণা মিটবে না। ওই আমি দেখতেছি জান্নাতের অগণিত ফেরেশতা আমার দিকে আসতেছে। নবী গো, জান্নাতের মধ্যে যাইব, এই জান্নাত আমার আকাঙ্ক্ষা নয়, বরং আপনাকে আমি জান্নাতের চেয়েও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বৃদ্ধা মা আছে, আমার মা এখনো মুসলমান হয়নি। নবী গো, আমার মায়ের কাছে আমার দোয়া এবং সালাম, মৃত্যুর খবর পৌঁছাইয়া দিয়ে। এই দুনিয়ায় আমার মাকে দেখে রাখার মতো দ্বিতীয় কেউ নাই। আমার আব্বা অনেক আগে ইন্তেকাল হয়ে গেছে। সম্ভব হলে আমার মাকে আপনার কাছে রাখবেন। আর তৃতীয় কথা হলো নবী, জান্নাতের মধ্যে আপনার কত খাদেম খাদেমা আল্লাহ তাআলা দিবেন প্রত্যেক জান্নাতীকে। আপনি আমার জন্য দোয়া করে দিন। আমি জান্নাতের মালিক হতে চাই না, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আল্লাহ যেন আমার খাদেম বানাইয়া দেয়। মন ভরে আপনাকে দেখব, অনন্তকাল আপনার খাদেম হয়ে পাশে থাকবো গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে আবু হালার চোখের পানি মুছে দেয়, রক্তগুলো মুছে, আর ডাক দিয়ে কয়, আবু হালা রে, তোমার জন্য এমন একটা জায়গায় আমি দোয়া করছি, যেই জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরান না। বাইতুল্লাহর দরজার সামনে রে আবু হালা, আমার আল্লাহর কাছে দোয়া করলাম, তোমার জান্নাত আর আমার জান্নাত হবে খুবই পাশাপাশি, মাঝখানে ছোট্ট একটা নূরের পর্দা থাকবে, যখন ইচ্ছে তখন তুমি আমার কাছে চলে আসতে পারবা। তোমার জান্নাত আর আমার জান্নাত এত কাছে হবে যা পৃথিবীর কোন সাহাবীদের জান্নাত এত কাছে আর হবে না। কষ্ট উহুদের ময়দানে নবীর কষ্ট, সাহাবী 70 জন সাহাবী শহীদ। রাত বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আর বেশি কথা বলতে পারলাম না। একজন নারীর কথা বলি, নাম নুসাইবা। উহুদের ময়দানে চরম মুহূর্তে আল্লাহর নবীর চারপাশ থেকে সাহাবীরাও নাই, যার যার মতো 70 জন শহীদ। 700 জনের মধ্যে 70 জনের মানে 10% শহীদ নবীর উপস্থিতিতে। ইসলাম এমনিতে আসে নাই, রক্তে ভিজে ভিজে ইসলাম এই পর্যন্ত এসেছে। আর আপনি মনে করেছেন ইসলাম মানে হয়ে গেল। এজন্যই আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা মনে করেছে আমি ঈমান এনেছি আর জান্নাতে চলে যাবে, আমি কি পরীক্ষা করব না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা মনে করেছো এমনিতে জান্নাতে চলে যাবে। কে ঈমান আনার পরে ধৈর্য ধারণ করেছো এবং কে আমার পথে লড়াই করেছো, এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি তোমাকে জান্নাত দিচ্ছি না। আবু বকর ঈমান কত পাকা, এরপরেও পরীক্ষা দেওয়া লাগে। ওমরের ঈমান কত পাকা, তারপরেও পরীক্ষা দেওয়া লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত পাকা, তারপরেও পরীক্ষা দেওয়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত পাকা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঈমান কত পাকা, এরপরও যুদ্ধের ময়দানে গিয়ে কোপ খাওয়া লাগে। আর আপনি আর আমি বড় জামা গায়ে দিয়ে মনে করেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেহেশতে চলে গেলাম। মামু বাড়ির আম গাছ পাইছেন, তাই না? এত সহজ নয়, পরীক্ষা দিতেই হবে। আমাদের পরীক্ষা হয় না, এই জন্য পরীক্ষার আগে তো রেজিস্ট্রেশন করা লাগে, প্রি টেস্ট পরীক্ষা দেওয়া লাগে। টেস্ট পরীক্ষা পাস করার পরে এরপর ফর্ম ফিল আপ করে, ঠিক না বলে? আমাদের ঈমান এমন অবস্থায় যে আমাদের পরীক্ষা দেওয়ার প্রাথমিক যোগ্যতা যেটা, এই রেজিস্ট্রেশনের যোগ্যতাই হয় না, এই জন্য আমাদের পরীক্ষা হচ্ছে না। যাদের পরীক্ষা হওয়ার তারা ঠিকই পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় তারা পাস করে। কেউ জান্নাত দিচ্ছে, কেউ দুনিয়ার বুকে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য আবার নতুন সংগ্রামের শপথ নিচ্ছে। বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, নুসাইবা, নবীজি বলেছেন মায়ের কোলে সন্তান যেমন আলগে রাখে, আমার নুসাইবা সেটাই করেছিল। মুসাইবার বাম হাত শহীদ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে খবর হলো মাতা মুহাম্মদ কুতেলা, মুহাম্মদ শেষ। সাহাবীগণ ধরে নবীকে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে উপরের দিকে তীর নিক্ষেপ হচ্ছে। এক সাহাবী দেখলো নবীকে সেভ করা দরকার। কাফেরেরা নিচ থেকে তীর মারে আর নিজের বুকের মধ্যে তীরগুলো গেঁথে নিচ্ছে। শহীদ হয়ে গেলেন সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? জুনদুব। লিখে নিয়েন, আলেম ওলামারা লিখে ওয়াজটা করবেন, একেবারে নিরেট তথ্য। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে যখন জানাজার জন্য 70 জন সাহাবীকে জড়ো করলাম, জুনদুবের শরীর থেকে একটা দুইটা নয় 81টা তীর আমি নিজ হাতে টেনে টেনে বের করেছি। সব তীরগুলো গেঁথে নিয়েছিল নবীকে সেভ করার জন্য। নবীজির মাথার মধ্যে লোহার শলাকা। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এক সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভীষণ কষ্ট হচ্ছে, মাথার ভিতর লোহার শলাকা ঢুকে পড়েছে। এখন যেমন সররা ঢুকে পড়ে, যেমন বুলেট, রাবার বুলেট ঢুকে পড়ে, ঠিক সেরকম বুলেট ঢুকে পড়ে, এই রকম মাথার ভিতর ঢুকে আছে। কি যে কষ্ট নবীজি। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু এসে বলল, নবী অনুমতি দিলে আমি এটা বের করে দেই। নবী বলেন, দিলাম, টান দাও। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু চিন্তা করলেন, হাত দিয়ে টান দিলে অত শক্ত হবে না, ছুটে গেলে নবী ব্যথা পাবে। এই জন্য ডান মারি দিয়ে প্রথমে শক্ত করে ধরে জোরে একটা টান দিয়েছে। লোহার শলাকা বেরিয়ে আসছে, কিন্তু মালিক বিন সিনানের দুইটা দাঁত নড়ে গেছে। দ্বিতীয়টা ওঠানোর জন্য বাম মারি ব্যবহার করলেন, দাঁত নড়ে গেছে, কিন্তু কাটা উঠে আসছে, লোহার শলাকা উঠে আসছে। পাশেই এক সাহাবী দাঁড়িয়ে আছেন, নাম আবু ওবায়দা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতেছেন ক্ষত স্থান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। মনে মনে ভাবল, এই রক্ত যদি উহুদ পাহাড়ের মধ্যে পড়ে, জমিনে যদি পড়ে, জমিন কাঁপতে থাকবে, আল্লাহর গজব চলে আসবে, এই জমিনে আর কোনোদিন ফসল হবে না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাড়াতাড়ি করে নবীর মাথা থেকে বের হওয়া পবিত্র রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পান করা শুরু করে দিলেন। আল্লাহর নবী পেছনের দিকে ঘাড় ফিরাইয়া দেখতেছেন আবু উবাইদা ইবনে জাররাহ ঠোঁটের মধ্যে রক্ত লেগে আছে, জিহ্বার মধ্যে রক্ত, মুখের মধ্যে রক্ত।
নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুনিয়ায় যদি জান্নাতের মানুষ দেখে তোমাদের কলিজা ঠান্ডা করতে চাও, তাহলে আবু ওবায়দা ইবনুল জাররার চেহারাটা দেখে রাখো। তার কারণ, যেই শরীরের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত প্রবেশ করেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। নারীদের কষ্ট, পুরুষদের কষ্ট, শিশুদের কষ্ট ইসলামের জন্য অপরিসীম। আল্লাহ তাআলা এই জন্য তাদের প্রশংসায় বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। এমন একটি সম্প্রদায় আছে, ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে জমিনে আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের স্বপ্ন নিয়ে তারা যেই কাফেলা বানিয়েছে, তাদের মধ্যে এমন শক্তিশালী, এমন তাজা ইমানদার নেতা আছে, কর্মী আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, একের পর এক যাদেরকে হত্যা করা হয়, আবার কাউকে হত্যা করার জন্য নাম ঘোষণা করে প্রস্তুত করা হয়। একজনকে ফাঁসির রশি থেকে নামায়, আর একজনকে ফাঁসি কালকে 10টায় 1 মিনিটে দেবে বলে ঘোষণা হচ্ছে। একজনের লাশ নিয়ে যাচ্ছে আর 2 জনকে প্রস্তুত করা হচ্ছে। একজনকে গুম করে 3 জনকে বন্দি করার জন্য নোটিশ চলে আছে। 5 জনকে আয়না ঘরে ঢুকায়, 7 জনকে ঢোকানোর নাম তালিকায় এসে গেছে। কিন্তু এরপরেও তারা জানে একের পর এক কষ্ট হবে, একের পর এক জীবন চলে যাবে, কিন্তু একদিন যে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার শপথ দিয়ে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পালনকারী আল্লাহর জন্য, এই শপথ নিয়ে তারা আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের রাজ কায়েমে কিয়ামতে দ্বীনের কাজে ময়দানে দায়িত্ব নিয়েছে। জীবনের পর জীবন চলে যায়, কিন্তু তারা শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। আল্লাহ তাআলার নবী এজন্য বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম, রাষ্ট্রের মধ্যে খুব তাড়াতাড়ি যেই দলের দ্বারা ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব, যাদের মধ্যে মেম্বার আছে, হইতে পারে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, যারা ওকিল আছে, ব্যারিস্টার আছে, যাদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আছে, এই সব যোগ্যতা সম্পন্ন যদি কোনো দল দেখো তারা বেশি আগাইয়ে আছে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, তাহলে ছোট ছোট দল যারা আছো আর অন্যান্য উম্মত যারা আছো সবাই মিলে এই দলটাকে বিজয় করে দিবে, তাহলে তাড়াতাড়ি করে ইসলামী হুকুমত কায়েম হবে আর জমিনের মধ্য থেকে সমস্ত অন্যায় রোধ হয়ে যাবে। আজকে ইসলামী হুকুমত কায়েম হলে ফরজ কোয়ার্টারগুলো আর জেনা চলবে না, বন্ধ হয়ে যাবে। মদের বারগুলো খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। আজান হলে মানুষগুলো ঘরে থাকবে না, মসজিদে যাবে। দুর্নীতি কি আর থাকবে? ধর্ষণ থাকবে? চুরি ডাকাতি থাকবে? থাকবে না। সুতরাং পর্দা পুশিদা, নামাজ রোজায় সবকিছু ভরপুর হয়ে উঠবে, সমাজের মধ্যে একটি স্থিতিশীলতা চলে আসবে। অতএব তুমি যদি নিজে দল কইরা, ছোট দল, তুমি আছো একা, তুমি আছো 10 জন, তোমরা আছো 20 জন, এইগুলো মিলাই আস্তে আস্তে আরো কয়েক বছর লেগে যাবে। কিন্তু যেই দলটা আগাই আছে তোমরা সবাই মিলে সেই দলকে সমর্থন দিলে ওরা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম করবে। তুমি বাবা সাদাকায় জারিয়া, আবার তোমার দলটা আস্তে আস্তে বড় কইরা নিও, কোনো অসুবিধা নাই। নবী বলে দিলেন ওই দলকে তোমরা সবাই অনুসরণ করো, ওই দলটার দিকে তোমরা সবাই ঝুঁকে পড়ো। তবে মনে রেখো, যদি এরপরও চান্স মিস করো, ফামান সাদ্দা ফিন্নার, এরপরেও যদি সুযোগ পাইয়া কোরআনের রাজ কায়েমে যদি সমর্থন দিয়ে এগিয়ে না দাও বড় দলকে, তাহলে তোমরা কিন্তু জাহান্নামে যাবে। আগামীর দিনগুলো হোক কোরআনের দিন। আমরা তো অনেক দেখেছি, আমরা তো কোরআনের শাসন দেখি নাই, দেখেছি কোরআনের শাসন মানে জামাত ইসলামের শাসন, সর্বনের শাসন, হেফাজতের শাসন, বিএনপির শাসন না। কোরআনের শাসন মানে কার শাসন? জোরে বলেন, কার শাসন? সেই আল্লাহর শাসন কেমন আমরা একটু দেখতে চাই কিনা? নবীজি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, কার শাসন প্রতিষ্ঠা করেছেন? আসহাবে আজমাইন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা কার শাসন প্রতিষ্ঠা করেছেন? একেবারে শেষবারে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কার শাসন প্রতিষ্ঠা করবেন?
হযরত ঈসা আলাইহিস সালাম এসে কার শাসন প্রতিষ্ঠা করবেন? অতএব আমরাও এখন থেকে নবীওয়ালা কাজ হিসাবে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করব, খেলাফতের দায়িত্ব পালন করব। সবাই রাজি কিনা বলেন? আল্লাহ তাআলা যত কষ্ট দেখ, কারণ এই দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে। পরবর্তী প্রজন্মকে কোরআনের আলো পৌঁছানোর জন্য আজ থেকে আমরা কোরআন আছে যেখানে, জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক করে দিন। আল্লাহর নবী বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের দলের সাথী হবা, কোরআন তোমারে জান্নাতে পৌঁছাই দেবে। ওমান জাআলাহু খালফা জহরি সাকাতাহু ইলান নার। কোরআন ছাইরা দেবা, কোরআন পিছন দিক থেকে ধাওয়া করে তোমারে জাহান্নামে ফেলাই দেবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব কোরআনের এই কাফেলায়, কোরআনের এই মোহনায় আল্লাহ যেন আমাদের সবাইকে দায়িত্ব পালনের মাধ্যমে শামিল থেকে হক আদায় করে বলা এবং চলার তৌফিক দান করেন। আমিন।